ঈদ মানে আনন্দ আর ঈদ মানে খুশি। আমাদের ইসলাম ধর্মের দুটি ঈদ রয়েছে, একটি হচ্ছে ঈদুল ফিতর আর অন্যটি হচ্ছে ঈদুল আজহা। আমরা মূলত ঈদুল আজহার দিনে পশু কোরবানি করে আমাদের আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার সন্তুষ্টি অর্জনের চেষ্টা করি বা সন্তুষ্টি লাভের চেষ্টা করি। আজকে আমাদের ঈদুল আজহার দিন, আর আমি সকাল সকাল ঘুম থেকে উঠে গেলাম আর চলে যাচ্ছি হচ্ছে মসজিদে নামাজ পড়ার জন্য। তার আগে চিন্তা করলাম পশুগুলোকে শেষবারের মতো একবার দেখে যাই। বড্ড মায়া লাগছে এই পশুগুলোর জন্য। আজকে এই পশুগুলোকে আমরা আল্লাহর সন্তুষ্টির জন্য কোরবানি করব। আর এই কোরবানির বিধানটি কিন্তু এসেছে আমাদের প্রিয় নবী ইব্রাহিম আলাইসাল্লামের মাধ্যমে। আমাদের নবী হজরত মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামও কিন্তু কোরবানি করেছিলেন এবং আমাদেরকেও কিন্তু উনি পশু কোরবানি করার জন্য বলে গিয়েছেন। সেজন্য প্রত্যেক বছর এই দিনে আমরা পশু কোরবানি করে থাকি আল্লাহর সন্তুষ্টি লাভের জন্য। একই সাথে হচ্ছে আমরা এই পশুগুলোর মাংস গরিব দুঃখীদের মাঝে বিলিয়ে দিয়ে থাকি। ভাবতেই ভালো লাগে কত সুন্দর ইসলামের নিয়মকানুন। আমাদের সমাজে অনেক অসহায় হত দরিদ্র গরিব মানুষজন রয়েছেন যারা আসলে পশুর মাংস খেতে পারেন না বা কিনে খাওয়ার সামর্থ্য তাদের নেই। আর এই কোরবানির মাধ্যমেই কিন্তু তারাও কিন্তু পশুর মাংস খেতে পারেন। আমার বাড়ি নোয়াখালী না? তোমার কোন জায়গায়? আলেকজান্ডার কোন জায়গায় খুঁজছে? নোয়াখালী না ফেনীতে? ফেনীতে মনে হয় নোয়াখালী। আমার হচ্ছে চাঁদপুর। বাট কথা তো নোয়াখালী বসে। আমি এখন মসজিদে চলে যাব, আর মসজিদে যাওয়ার আগে আমি শেষবারের মতো গরুগুলোকে দেখার জন্য আরও একবার আসলাম। গরুগুলোকে দেখতে আমার খুবই ভালো লাগছে। আমরা আল্লাহর সন্তুষ্টি অর্জনের জন্যই মূলত পশু কোরবানি করে থাকি। ঈদ মোবারক, সালামু আলাইকুম। আমি এই মুহূর্তে যাচ্ছি হচ্ছে ঈদের নামাজ আদায় করার জন্য। তো বাসা থেকে বের হলাম আর অলমোস্ট হচ্ছে যে মসজিদের কাছাকাছি চলে আসছে। তো এখান থেকে আসলে মসজিদ খুব একটা বেশি দূরে না, সামনে থেকে দূরে। আজকে আসলে আমরা পশু কোরবানি করবো। এটা হচ্ছে মূলত আপনারা হয়তো সবাই জানেন যে আমাদের ইব্রাহিম আলাইহিস সালাম উপরে কোরবানি ফরজ করা হয়েছিল। আল্লাহ ওনার প্রিয় পুত্র ইসমাইল আলাইহিস সালামকে জবাই করতে বলেছিলেন। আর ওখান থেকে মূলত পশু কোরবানির বিষয়টা আসে। পশু কোরবানি করে আসলে আমরা আসলে শুধুমাত্র পশু কোরবানি করি তা না, আমাদের ভিতরে যে রাগ, হিংসা, অহংকার, এই সব কিছুতে আসলে আমাদেরকে কোরবানি করতে হয়। সবথেকে বড় কথা হচ্ছে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলাকে খুশি করার জন্যই এটা আমাদের করতে হয়। আমি এই মুহূর্তে আসলে মসজিদের দিকে যাচ্ছি, আর ইতিমধ্যেই নামাজ শেষ হয়ে গেল। নামাজ পড়া শেষ করে এখন মসজিদ থেকে বের হচ্ছি। একটু পরে আমরা আসলে যাব হচ্ছে গিয়ে পশুগুলোকে কোরবানি করার জন্য, আল্লাহর রাস্তা উৎসর্গ করার জন্য। তা এখন আসলে সবাই বাসার দিকে যাচ্ছে, যে যার বাসার দিকে যাচ্ছে। যেমনটা বললাম, আমরা পশু কোরবানি করে শুধুমাত্র আল্লাহ সন্তুষ্টি অর্জন করি বিষয়টা এমন না। আল্লাহ সন্তুষ্টি অর্জন করা যেমন আমাদের প্রধান লক্ষ্য বা প্রধান উদ্দেশ্য থাকে, একই সাথে হচ্ছে এর মাধ্যমে কিন্তু সমাজের একটা বিশৃঙ্খলা দূর হয়, পরস্পরের প্রতি পরস্পরের ভ্রাতৃত্ব বন্ধনের সৃষ্টি হয়, সবার প্রতি সবার আসলে সহানুভূতিতার সৃষ্টি হয় এবং সমাজের একটা সুন্দর পরিবেশের সৃষ্টি হয়। সবাই সবারকে সাহায্য করে। মূলত আমাদেরকে ঈদুল আজহা এই বিষয়গুলাই শিক্ষা দেয়। এই মুহূর্তে আসলে সবাই গরুগুলোকে জবাই করতে ব্যস্ত। এখানে শুধু যে গরু এসেছে তা না, বেশ কিছু ছাগল ভেড়াও রয়েছে।
তবে আমাদের সবারই উচিত ঈদুল আজহার এই দিনে শিক্ষা নেওয়া এবং এখান থেকেই আমাদের শিখা কীভাবে গরিব মানুষদেরকে, গরিব দুঃখী মানুষদেরকে সাহায্য করতে হয়। শুধু নিজের কথা না ভেবে বা নিজের কথা চিন্তা না করে নিজের বিষয়গুলোকে সমাজের সকলের মাঝে বিলিয়ে দেওয়া, নিজের আনন্দকে সমাজে সকলের মাঝে বিলিয়ে দেওয়া, এটাই হচ্ছে সবচেয়ে বড় মুহূর্ত। তবে হ্যাঁ, আমরা এর বিকল্পও দেখতে পাই। বর্তমান সমাজে আসলে আমাদের চিন্তাভাবনার মধ্যে অনেক পরিবর্তন চলে এসেছে। এখন আসলে খুব কম মানুষই দেখতে পাওয়া যায় যারা আসলে মানুষকে সাহায্য করতে চায়। বরং তারা, আমার কাছে যেটা মনে হয়, যে কোরবানি করে বা তারা আসলে পশু জবাই করে মূলত মাংস খাওয়ার উদ্দেশ্যে। এটা থেকে আমাদের আসলে বের হয়ে আসা উচিত। এটা কখনোই ঠিক না বা এটা আসলে কারোই কাম্য না। আমাদের সকলেরই উদ্দেশ্য হওয়া উচিত আল্লাহ যেভাবে নিয়ম করেছেন, আমাদের প্রিয় নবী হজরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেভাবে কোরবানি করতে বলেছেন বা ইসলাম যে জিনিসটা আমাদেরকে শিক্ষা দেয় সেটাকে সঠিকভাবে অনুসরণ করা। কোরবানির মাংসকে 3 ভাগ করে রাখা, 1 ভাগ নিজের জন্য, 1 ভাগ হচ্ছে আত্মীয় স্বজনের জন্য, আর 1 ভাগ হচ্ছে গরিব দুঃখী মানুষজনের জন্য। তো সবার মাঝে যদি সমানভাবে বন্টন করা যায়, নিজের যেই আনন্দ, সেই আনন্দকে যদি সমাজের সকলের মাঝে আসলে ভাগ করে নেওয়া যায়, তখনই কিন্তু আনন্দটা আরও বেশি দ্বিগুণ হয়। এটাই হওয়া উচিত আমাদের এবারের ঈদুল আজহা থেকে নেওয়া শিক্ষা। এই মুহূর্তে আসলে গরু জবাই করা অলমোস্ট শেষ। এখন পরের ধাপের কাজগুলো হচ্ছে সুন্দর করে মাংসগুলোকে আলাদা বের করে নিয়ে আসতে হবে। গরুর যে চামড়া রয়েছে সেটাকেও আলাদা করতে হবে। তারপরের পর্ব হচ্ছে সবাই মিলে একসাথে বসে মাংস কুটা। এটার মধ্যেও আসলে এক ধরনের আনন্দ রয়েছে। তো এই দিনটা আসলে আমরা যে শুধু আনন্দ করব তা কিন্তু না, এটা হচ্ছে একটা ত্যাগেরও দিন। এই দিনে আল্লাহর সন্তুষ্টি অর্জন করতে হবে, পরস্পরকে ভালোবাসতে হবে, ভ্রাতৃত্বের বন্ধন সৃষ্টি করতে হবে এবং সব কিছু মিলিয়ে যাতে সমাজে একটা সুন্দর শৃঙ্খলা তৈরি হয় সেই জিনিসটা মাথায় রাখতে হবে। তো যেমনটা বললাম, আমাদের আসলে এর পরের ধাপটাই শুরু হবে হচ্ছে মাংস কাটা। এই যে গরুর মাংস কাটতেছি মাংস এই মুহূর্তে সবাই মাংস কাটতে ব্যস্ত। তবে যেমনটা বললাম, ঈদুল আজহা থেকে আমাদের শিক্ষা নেওয়া উচিত। আমাদের শিক্ষা নেওয়া উচিত ভ্রাতৃত্ববোধের, আমাদের শিক্ষা নেওয়া উচিত পরস্পরকে ভালোবাসার, সবার প্রতি সম্মান রেখে ভিডিওটা আজকের মতো এখানেই শেষ করব। তবে ভিডিওটা শেষ করার আগে সবাইকে একটাই রিকোয়েস্ট করব, প্লিজ 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 আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন এবং নিয়মিত ভিডিওগুলো দেখার চেষ্টা করবেন। যদিও আমি ট্রাভেল রিলেটেড ভিডিও তৈরি করি, বাট রিসেন্টলি আমি ডেইলি ব্লগও কিন্তু এই চ্যানেলে আপলোড করছি। যাই হোক, থ্যাংক ইউ সো মাচ ফর ওয়াচিং দ্য ভিডিও।